পোস্টে 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখে নাও, প্রথমেই তোমাদের একের দাগে রয়েছে একটা সিনের প্যাসেজ। খুব ভালো করে তোমাকে সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তারপর দেখো রয়েছে তোমাদের এই দাগে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। একদিকে রয়েছে ইয়ার, একদিকে রয়েছে ইভেন্ট। তারপর হচ্ছে বিয়ের দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি এর দাগে রয়েছে রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ডিকে দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। দুই দাগে রয়েছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে তোমাদের রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2 করে। তোমরা কিন্তু অবশ্যই পোয়েমের যে রাইটার রয়েছে সেই রাইটার অর্থাৎ পোয়েটের নাম কিন্তু ভালো করে, অর্থাৎ কবির নামটা কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে। তারপরে দেখো রয়েছে 3-এর দাগে তোমাদের একটা আনসিনের প্যাসেজ। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। বিকে দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। সিকে দাগে রয়েছে রাইট ট্রি ফর টু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। দেখে নাও, এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপর তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। 4 দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্নের মান হাফ করে হাফ × 6 = 3। 5 থেকে রয়েছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য বাস্কেট। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 6 থেকে রয়েছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য বাস্কেট। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 7 থেকে রয়েছে তোমাদের 4টি প্রশ্ন। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তারপরে 8-এর দাগে তোমাদের মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, 1 ইজ এক্সট্রা। তারপরে রয়েছে তোমাদের 9-এর দাগে ভয়েস চেঞ্জ দ্য ভয়েস। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপর রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে প্রথম রয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য ইউজফুলনেস অফ ট্রিজ। তারপরে রয়েছে তোমাদের একটা প্যারাগ্রাফ রাইটিং ম্যাজিক শো। ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের 11 দাগে রয়েছে স্টোরি রাইটিং। এখানে কিছু পয়েন্টস দিয়ে তার ভিত্তিতে তোমাদের স্টোরিটা লিখতে। প্রশ্নের মান রয়েছে 8। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইংলিশের কোশ্চেন। এবার ভালো তোমরা স্টোরি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।